আধুনিক সামরিক শক্তিতে যুদ্ধবিমান একটি অপরিহার্য অস্ত্র। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, কৌশলগত দিক থেকেও এই উড়ন্ত যন্ত্রগুলো একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। রাফাল, F-16, সুখোই এই তিনটি যুদ্ধবিমান বর্তমান বিশ্বে বহুল পরিচিত ও ব্যবহৃত। কিন্তু কোনটি চালানো বেশি কঠিন, কোনটি তুলনামূলকভাবে সহজ, আর কোনটি পাইলটদের স্বপ্নযান, চলুন জেনে নেওয়া যাক। রাফাল। ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন নির্মিত রাফাল একটি মাল্টিরোল ফাইটার জেট। এটি একই সঙ্গে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনে সক্ষম। রাফাল যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া, উন্নত রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের জন্য পরিচিত। রাফাল চালানোর জটিলতা মাঝারি ধরনের। এখানে পাইলটদের প্রশিক্ষণ নিতে হয় অত্যাধুনিক ফ্লাইট সিস্টেমের জন্য। প্রযুক্তির দিক থেকেও রাফাল অনেক উন্নত। AES এর রাডার, স্কাল্প ও মিটিওর মিসাইলের সংমিশ্রণ রাফালকে ভয়ঙ্কর করে তোলে। রাফালের বিশেষত্ব হচ্ছে এটি একাধিক টার্গেট লক করে একই সঙ্গে হামলা চালাতে পারে। পাইলটদের দৃষ্টিভঙ্গি থেকে অনেকেই একে ড্রিম মেশিন বলেন, কারণ এর প্রযুক্তিগত পরিপূর্ণতা। F-16 ফাইটিং ফ্যালকন। F-16 মার্কিং যুদ্ধবিমানটি প্রথম তৈরি হয় 1970-এর দশকে, কিন্তু এখনও এটি বহু দেশে ব্যবহৃত হয় এবং নির্ভরযোগ্যতার প্রতীক। এটি হালকা, দ্রুত গতিসম্পন্ন এবং খরচে তুলনামূলকভাবে সাশ্রয়ী। F-16 চালনার জটিলতা ধরন সহজ থেকে মাঝারি। নতুন পাইলটরাও সহজে মানিয়ে নিতে পারেন। প্রযুক্তি দিক থেকে F-16 উন্নত। আধুনিকীকরণ সাপেক্ষে F-16 এখনও রাডার এবং অস্ত্র ব্যবস্থায় উন্নত। F-16 এর বিশেষত্ব হচ্ছে এর উচ্চ গতিতে দ্রুত মোড় নেওয়ার ক্ষমতা ও নির্ভুল নিশানা। পাইলটদের দৃষ্টিভঙ্গি এটি নিরাপদ, স্থিতিশীল এবং আস্থাযোগ্য। সুখোই 30MK। রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি এই হেভি ক্লাস যুদ্ধবিমানটি ভারতের বায়ুসেনার মেরুদণ্ড। এটি বিশাল, ভারী এবং বহুমুখী অভিযানে পারদর্শী। সুখোই চালনার জটিলতা তুলনামূলক কঠিন। থ্রাস্ট ভেক্টরিং ও 2 পাইলট সিস্টেম একে পরিচালনায় বিশেষ দক্ষতা প্রয়োজন। সুখোইয়ের বিশেষত্ব হচ্ছে সুপার ম্যানুভারেবিলিটি, যা আকাশে যে কোনো অ্যাঙ্গেলে মোড় নিতে পারে। অভিজ্ঞ পাইলটদের জন্য এটি শক্তি ও ক্ষমতার মূর্ত প্রতীক।